ভালো লাগার জায়গা মদিনা। চট্টমোনার আসরে তোমরা আসো সবাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি কবরে যাব কেউ তো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা না, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, উম্মতি উম্মতি বলে 63টা বছর কাটাইলেন গো নবী। রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী গো। হাসরের ময়দানে কাঁদবেন। আমরা জানতে চাই আপনার আহলে বায়াত আমাদের জন্য কি করছে। জয় করুন আল্লাহু আকবার। আহলে বায়াত, আহলে বায়াতের কথা তো নতুন করে কিছু কথা বলেন না, ছোট্ট একটু ঘটনা শুনবো। নবী উম্মতি বলে কাঁদছে, আরো কাঁদতেছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। হাসরের ময়দানে উম্মত ছাড়া বুঝবে না। জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়াতের মধ্যে অন্যতম সদস্য হলো 4 জন, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। আপনি উম্মত মুহাম্মদের জন্য এত কাঁদলেন, আহলে বায়াতকে কি করলেন? উম্মুল আহলে বায়াতকে আপনাদের জন্য কি করছে? নবীজি বলবেন তোমাদের জন্য হাসান হুসাইনকে কুরবানি দিয়েছি। হযরত আলী মুর্তজা বলে আমার জীবনে যত নেক আমল আছে সব কিছু দিয়ে আমার রাসূলকে খুশি করতে চাই। খাতুনে জান্নাত ফাতেমা বলে যেই বাবা উম্মত ছাড়া বুঝে না, আমি ফাতেমাও উম্মত মুহাম্মদের নাজাত চাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে উসমান গনি জিন্নুরাইন আপনার নবী আমার নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমি চাই আমি উসমানের বাড়িতে আপনারে দাওয়াত দিয়া খাওয়াইতাম। ও রাসূল আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। রাসূল গো, আপনার যত সাহাবী আছে সবাইরে নিয়ে আমি উসমানের বাড়িতে দাওয়াত। মারহাবা কোন। নবীজি ঘোষণা দিলেন সাহাবীরা আজকে দুপুরে উসমান গনির বাড়িতে সবার দাওয়াত। আল্লাহু আকবার বলেন। উসমান মদিনার জমিনের একজন ভালো ধনী সাহাবী। সাহাবীরা কয় উসমান গনি দাওয়াত দিয়েছে, আজকে খাবারটা বড় ভালো হবে, আয়োজনটা বড় সুন্দর হবে, মজার একটা অনুষ্ঠান হবে। সবাই সময়ের আগে আগে রেডি হয়ে প্রস্তুত হয়ে আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেবের দাওয়াত আর এলাকার হিবাড়ির হিগুরের দাওয়াত কি সমান দাওয়াত? কি বলে কি? হ্যাঁ, কিছু গণ্যমান্য ব্যক্তির দাওয়াত আর সাধারণ মানুষের দাওয়াত কি সমান?
কিছু পার্থক্য থাকে। সবাই বলতেছে উসমান গনি জিন্নুরাইন দাওয়াত দিছে, ভালো একজন ধনী একজন সাহাবী, আজকে তৃপ্তি সহকারে খেতে পারবো। সব সাহাবীরা উপস্থিত। দুপুরের আগে উসমান গনি খাবারের সব প্রস্তুত করে আপনার আমার নবীকে নেওয়ার জন্য আসলেন। মারহাবা মারহাবা। উসমান গনি জিন্নুরাইন নবীজির পিছনে পিছনে হাঁটে, নবীজি সামনে সামনে হাঁটে, সাহাবায়ে কেরামরা নবীজির পিছনে। উসমান গনি ডাইনে তাকায় না, বামে তাকায় না, উসমান গনি শুধু নবীজির দু পায়ের কদম মোবারকের দিকে তাকায়া থাকে। নবীজি কই উসমান রে, উসমান কোনদিন তো এমন কাজ করো নাই, আজকে তুমি আমার দাওয়াত দিছো, ডাইনে বামে না তাকায়া শুধু আমার কদমের দিকে তাকায়া থাকো। বুঝতেছি তুমি যেন কি গুনতেছো। উসমান রে কি তুমি গুনো? উসমান কই নবী গো, ও নবী, পা মুবারক দ্বারা হেঁটে হেঁটে আজকে আপনি আমার বাড়িতে গিয়া দাওয়াত খাবেন, আমি আপনার পায়ের কদম গোলার বিফল যাইতে দিতাম না। এমপি সাহেবের দাওয়াত দিলে গাড়ি, মন্ত্রী সাহেবের দাওয়াত দিলে গাড়ি, চেয়ারম্যান সাহেবের দাওয়াত দিলে গাড়ি। রহমতের নবী পা মোবারক দ্বারা হেঁটে হেঁটে উসমানের বাড়িতে যায়। উসমান গনি বলে নবী গো, আমি নিয়ত করেছি আপনার হুজরা থেকে আমার বাড়িতে যাবেন, যতটা কদম দিবেন, যতটা কাক দিবেন, কথা বুঝাইতে পারছি? যতটা কদম দিবেন গো নবী, যতটা কদম দিবেন, আমি উসমান গনি নিয়ত করেছি প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একজন গোলাম আজাদ করে দেব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন, কি বলছেন? নবী আপনার বাড়ি থেকে আমার বাড়িতে যাইতে যতটা কদম দিবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আমি আল্লাহর রাস্তায় আজাদ করে দিব। সুবহানাল্লাহ। মনোযোগ দেন, চমৎকার একটা আলোচনা। হালে বায়াত আপনার আমার জন্য কি করছে? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উসমানের বাড়িতে গেলেন। সাহাবায়ে কেরামরা পেট ভরে খাইলেন। খাওয়া দাওয়া শেষ হলো। এই খাবারের মজলিসে উপস্থিত আছেন শেরে খোদা আলী। উচ্চ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাসান হুসাইনের আব্বা আলী মুর্তজা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার জীবন সঙ্গিনী হযরত আলীও খাইলেন। সাহাবাদের মুসাহাবীদের মুখে মুখে শুধু প্রশংসা। এত মজার খাবার খাইলাম, এত পেট ভরে খাইলাম, এত মজার স্বাদের খাবার খাইলাম, উসমান ভাই খাওয়াইছে। সবাই প্রশংসা করতেছে উসমানের, সবার প্রশংসা করতেছে উসমানের, মুখে মুখে শুধু প্রশংসা। জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা যার যার বাড়িতে চলে আসছেন। হযরত আলী সাহাবীদের মধ্য থেকেও একজন, সকলের আলোচনাটা কানে আসছে। হযরত আলী ঘরে ঢুকলেন। ফাতেমা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আলী, আজকে দুপুরে খেতে গেলেন উসমান ভাইয়ের বাড়িতে। উসমান ভাই বলে খাওয়াইছে ভালো, সকলের মুখে মুখে শুধু তার প্রশংসা। আপনার আমার মুখে তেমন হয় কি হয় না? দাওয়াত খাইতে গেলে খাবারটা ভালো হইলে আলহামদুলিল্লাহ, কথা বলেন। খাবারের মধ্যে একটু লবণ যদি বেশি হয়ে যায়, সাথে সাথে কই না উজু, এই কি খাবারের মধ্যে লবণ হয়ে গেছে, বাবুর্চি কাটা, রান্না কাটা, তোমরা কাটা, কথা বলেন। খাবার যদি ভালো হয় প্রশংসা শেষ নাই। মুখ না ধোবার আগে ওই টিস্যু দিয়ে মুখার আগে কি শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যবস্থা করছে, ভালো খাওয়াইছে। যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, মেহমানদারের বাড়ি থেকে বের হতে হয় না, দূর দূর, কথা বলেন, কথা বলেন, দূর দূর। মাসলা শিখে যান। কাহারো বাড়িতে খেলে যদি খাবারটা একটু ভালো হয়ে খারাপ হয়ে যায়, লবণ একটু বেশি হয়ে যায়, তরকারি একটু জাল হয়ে যায়, বাবুর্চির হাত পা আঙুলটা সব সমান না, কথা বলেন। তাহলে খাবার নিয়ে, মেহমানদারের দায়িত্ব নিয়ে কখনো সমালোচনা করা যাবে না। এটা আমার রাসূলের শিক্ষা। জোরে বলেন, কার শিক্ষা? রাসূলের শিক্ষা। আপনার আমার জীবনে বাস্তবায়ন দরকার আছে কি নাই? কারণ আপনি একজনের বাড়িতে দাওয়াত খেয়েছেন, একজন যদি বলেন খাবারটা ঠিক মতো হয় নাই, পেট ভরে নাই, কি করছে না করছে, এই কথাটা যদি মালিক শুনে বলেন তো খুশি হবে না বেজার করবে? আর জোরে বলেন।
সারাদিন কষ্ট করে খাবার জোগাড় করলো, টাকা পয়সা যা খরচ করলো, এই কথাটা শুনলে সব কষ্ট বাড়বে না কমবে? এটা যেন আমরা না করি। আল্লাহ রিজিকের রাজ আছে, তাই খাইতে হবে। আলহামদুলিল্লাহ বলে কি বলে কি বলে খাক বলে জান্নাত। ফাতেমা বলেন, ও প্রাণের স্বামী, সবার মুখে মুখে হযরত ওসমান গনির কথা, আপনি দি কোনো কথা বলছেন না। আপনার মন দি দেখা যায় মলিন, আপনার মন দি দেখা যায় মলিন। ও স্বামী কেন মলিন? হযরত আলী কই, বিবি রে, ওসমান গনি এত সুন্দর একটা খাবারের ব্যবস্থা করছে, সাহাবীরা পেট ভরে খাইছে, খাওয়া দাওয়ার পরে সবাই তার প্রশংসা করতেছে। ও পানির স্বামী পানির বিবি ফাতেমা রে, আমারও মন চায় আমার রহমতের নবীর দাওয়াত দিয়া খাওয়াইতাম। আমি তো গরিব, হাসান হুসাইনের মুখে এক বেলা ভাত তুলে দিলে আর এক বেলা দিতে পারি না, তোমার কাপড় বরণ পোষণ ঠিক মতো দিতে পারি না, আমি নবীর কেমনে খাওয়াবো? এই বেতায় আমার মনটা মলিন। হযরত আলী বেলায়েতের বাদশা, মারহাবা কোন মারহাবা। মনের কথাটা কার কাছে কইতেছে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, যিনি আমার রাহমাতুল লিল আলামিন নবীর কুলিজার টুকরা, জান্নাতি কোটি কোটি মহিলাদের সরদার। জোরে বলেন না মারহাবা। ওরা কি আসলে গরিব? আসলে গরিব না, একটু নিয়ে যান তাদের তথ্য। রাজা বাদশার মেয়েরা রাজ বাদশা জীবন করে একটা গাড়ি এক মাস ব্যবহার করার পরে আরেকটা গাড়ি চেঞ্জ করে। কথা বলেন, গরিব দুঃখী টাকা মেরে খাইয়া ফুটবলের মতো ফুলে থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি তারা যে শান-শৌকতের জীবন পেয়েছিল, যে ইজ্জত পেয়েছিল, তারা যদি শান-শৌকতে থাকতো, নবীর উম্মতই বলতো নবীর বিবিরা কত শান-শৌকত করছে, নবীর মেয়েরা কত শান-শৌকতে থাকছে, এই তহমত যেন না দিতে পারে তারা সাদা সিধা জিন্দেগি করেছে। ফাতেমা কেমন দুনি একটু শুনে যান। হযরত আলী বলে, বিবিরে শুধু তাই না, শুধু তাই না, হযরত ওসমান গনি নবীজির কদমে কদমে এক একটা গোলাম আজাদ কইরা দিছে, গোলাম আজাদ করে দিছে। আমি এটা কিভাবে করব? ওসমান গনি জিন্নুরাইন এই কথা বলার পরে, এই আওয়াজ কি শোনা যায়? কেরাইতেছে আইতাছে কি বদল তো বিশেষ বিশেষ ভালো হইছে, আইলে বালা নারায়ে রিসালাত আলে জিনাতুল জামাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, জামাতুল হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, বামুইবাসীর পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে, আসুন নবীকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। कलमत लिखा अपना नाम, आसने सुनी अपना नाम, नमाज़े
আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম الصلاة جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول كن سلام يا حبيب الله সকলে বলি মারহাবা। আজকে মাহফিলের বিশেষ অতিথি এসে গেছেন, সকলে জুড়ে বলি মারহাবা। ওনাদের জবান থেকে আমরা নুরানি আলোচনা শুনবো। আমার অসমাপ্ত আলোচনা সমাপ্তি ঘোষণা করে আপনাদের কাছে দোয়া আছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।